কল্যাণী স্টেশন থেকে আমরা ম্যাজিক গাড়ি করে যাচ্ছি নদিয়া জেলার কল্যাণী পুরসভার 20 নম্বর ওয়ার্ডে অবস্থিত রথতলায় কৃষ্ণরায় জিউ মন্দির। আজকে আমরা যাচ্ছি কল্যাণী রথতলা। এই রথতলাতে রয়েছে ইতিহাস সমৃদ্ধ এক ঐতিহাসিক স্থান ও মন্দির। এখানে রয়েছে কৃষ্ণরায় জিউ মন্দির। মন্দির চত্বরের সামনের গেট পার হলেই একটি প্রশস্ত প্রাঙ্গণ, আর এই প্রাঙ্গণে রয়েছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের একটি বড় মূর্তি। প্রশস্ত লেন পেরিয়ে এগিয়ে আসলে দ্বিতীয় গেট, আর এই গেট পেরোলেই একটা বিশাল প্রাঙ্গণ, সুবিশাল কৃষ্ণরায় মন্দির দণ্ডনীয়। মন্দিরটি উঁচু বেদির উপর স্থাপিত, 8 চালা বিশিষ্ট, প্রায় 60 ফুট উঁচু, আবৃত অলিন্দে নকশা করা খিলানযুক্ত 3টি প্রবেশদ্বার বৃহদাকার স্তম্ভের উপর স্থাপিত। গর্ভগৃহের কাঠের দরজায় খোদিত 10 অবতার মূর্তি ও অপূর্ব সুন্দর লতাপাতার শিল্পকর্ম মুগ্ধ হয়ে দেখতে হবে। বৃহৎ দরজাও ও নহবতখানা পেরিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। কর্কটগৃহে বিগ্রহ একটি সিংহাসনে আসিত। ঐতিহ্যমণ্ডিত এই মন্দিরটি 240 বছরের ইতিহাস বহন করছে। শিবানন্দ সেন চৈতন্য মহাপ্রভুর অন্যতম পার্শ্বচর। প্রতিষ্ঠা ফলক থেকে জানা যায় 1785 খ্রিস্টাব্দে কলকাতার নিমাইচরণ মল্লিক ও গৌরচরণ মল্লিক 2 ভাই এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর পদস্পর্শে ধন্য স্থানটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই স্থানে বাস করতেন মহাপ্রভুর শ্রী চৈতন্যদেবের অন্তরঙ্গ পারিষদ শিবানন্দ সেন। ওনার কাঞ্চনপল্লীর বাড়িতে স্বয়ং শ্রী চৈতন্যদেব এসেছিলেন। নীলাচলে মহাপ্রভুর অবস্থানকালে বাংলার ভক্তরা প্রতি বছর রথযাত্রার সময় ওনাকে দর্শন করতে সেখানে যেতেন। শিবানন্দ সেন তাদের পথ দেখিয়ে যেতেন এবং যাবতীয় ব্যয়ভার বহন করতেন। এই মন্দিরে কৃষ্ণরায় বিগ্রহ শিবানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত। চৈতন্যদাস, রামদাস ও পুরীদাস এই 3 জন শিবানন্দের পুত্র ছিলেন। এদের মধ্যে পুরীদাস বা পরমানন্দ সেনকে স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব কবি প্রণত উপাধিতে ভূষিত করেছিলেন। জনশ্রুতি অনুযায়ী বঙ্গের শেষ বীর যশোর রাজ প্রতাপাদিত্য খুড়তুতো ভাই কচু রায় দিল্লির দরবার থেকে যশোরজিৎ উপাধি ও বাদশাহী সনদ লাভ করার পরেই বহু অর্থ ব্যয় শিবানন্দ পূজিত কৃষ্ণরায় বিগ্রহের জন্য একটি সুদৃশ্য মন্দির নির্মাণ করে দেন। মন্দিরের নিত্য সেবা পরিচালনার উদ্দেশ্যে কৃষ্ণবাটি নামক একটি নিষ্কর তালুক জায়গির দেন। কালক্রমে গঙ্গার ভাঙনে প্রাচীন কাঞ্চনপল্লী গ্রামটি ও সেই মন্দিরটি
গঙ্গাবক্ষে তলিয়ে গেলে বিগ্রহটি স্থানান্তরিত করে বর্তমান মন্দিরে প্রতিষ্ঠিত করা হয়। মন্দির প্রাঙ্গণে মেলা বসেছে, দেখতে থাকুন। আমরা এখন এসে পৌঁছলাম বাঘের মোড়। মন্দির থেকে বেরিয়ে বড় রাস্তা দিয়ে ডান দিকে কিছুক্ষণ হাঁটলে আমরা বাঘের মোড়ে পৌঁছে যাব। তারপর অটো করে আমরা যাব কাঁচরাপাড়া স্টেশন। অর্থাৎ দুই দিক দিয়েই এই মন্দিরে যাওয়া যায়, কল্যাণী দিয়েও যাওয়া যায়, আবার কাঁচরাপাড়া দিয়েও যাওয়া যায়। এখন আমরা কাঁচরাপাড়া স্টেশনে পৌঁছলাম, আমরা ট্রেনে উঠব, তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ, নমস্কার।